আচ্ছা, কলকাতা নামটা শুনে কোনো গন্ধ মনে পড়ে? পুরনো বই, চায়ের কাপ আর ওই গঙ্গার ভেজা মাটি। এটা ব্রিটিশদের রাজধানী ছিল কিন্তু এক সময়। সে তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাদা পাথর থেকে প্রিন্সেপ ঘাটের আড্ডা। কলকাতার আনাচে কানাচে সেই নিদর্শন তো হামেশাই পাওয়া যায়। ঠিকই, এই শহর আসলে নিজেই একটা মিউজিয়াম, একটা জীবন্ত জাদুঘর। যদিও এই শহরে অনেক সময় রাস্তা বন্ধ থাকে কোনো না কোনো মিছিলের জন্য। তাই বলে কিন্তু কেউ থেমে থাকে না। আসলে এই শহর ছবি হয়ে থাকতে চায় না, থাকতে চায় কবিতা হয়ে। কলকাতা যেন শত উচ্ছৃঙ্খলতার মধ্যেও একটা নিজের ছন্দ, একটা তালে আপন মনেই চলতে থাকে। এখানে অপরিচিত হলেও একে অপরকে জিজ্ঞেস করে, কি দাদা সব ভালো তো? আচ্ছা, আর ওই হাতিবাগান থেকে কুমোরটুলি? ও বাবা, নর্থ মানেই তো সাবেকিয়ানা, বাবু কালচার আর নস্টালজিয়া। দুর্গাপুজো এখানে একটা শুধু ফেস্টিভ্যাল নয়, পুজো হলো এখানে মানুষের জীবনের একটা অঙ্গ, একটা ইমোশন। আর বাকিটুকু শুধুই একটা অনুভূতি। এই শহর যেখানে ক্রিকেট যদি হৃদয় হয়, ফুটবল তাহলে তার ফুসফুস। আর যখন শহরে বৃষ্টি নেমে আসে, গাছে ঘেরা ময়দানের সেই মাঠগুলোর মধ্যে যেন কলকাতা নিজেকে সেই তার ছোট্টবেলার মতো খুঁজে পায়। কি অদ্ভুত শহর, তাই না? যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই একসাথে থাকে। কলকাতার প্রাণে শুধু মানুষ রয়েছে, ধর্ম নেই আলাদা করে। ট্রামের ঝিরিং ঝিরিং, হলুদ ট্যাক্সি আর সেই হাতে টানা রিক্সার খটর খটর। কলকাতা যেভাবে নিজেকে ছেড়ে দেয় তোমার হাতে, অন্য কোনো শহর সেটা পারবে বলে মনে হয় না। বুঝলি রে তপসে, কলকাতা কোনো পরিচয় নয়, কলকাতা হলো একটা অনুভূতি, যেটাকে বুঝতে হলে একদিন তার ঘামে ভিজতে হবে, তার গলিতে হাঁটতে হবে, তার চায়ের কাপে ডুবতে হবে। কলকাতা ছিল, কলকাতা আছে, কলকাতা থাকবে। কারোর মনে প্রথম ভালোবাসার মতো, কারোর আবার গল্পের শেষ ওই লাইনটার মতো। আর যখন শহর ঘুমায়, তখন কলকাতা স্বপ্ন দেখে ঐতিহ্য, মানুষ আর ভালোবাসা নিয়ে।